بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة وقال رسول الله صلى الله عليه وسلم উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের পায়ে হাত রাখা অনুরোধ, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, নাইলে এরকম ওয়াজ প্রতি বছর হইতে থাকবে, পুরস্কার বিহীন বাড়িতে যাব, জীবনটা একদিন শেষ হয়ে যাবে, মৃত্যু লগ্নে দেখব হাত দুটা শূন্য। কেননা ওয়াজে আল্লাহর হুকুম হল ফাস্তামিউ লাহ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। এক বিন্দুও যদি কম হয় পুরস্কার মিলবে না। আর আল্লাহর পুরস্কার ছোট না, একটা শোনায়া দিতেছি, যদি পুরস্কার মিলে তো প্রথম মিলবে ইরজিউ মগফুরান লাক, যাও তোমার পিছনের গুনাহ মাফ। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল নির্জুম, কোনো আওয়াজ না। সাহাবা তো হেলতেনও না, হই হুল্লা তো দূরের কথা। আল্লাহর দ্বিতীয় হুকুম হলো, আদেশ হলো বিলকুল চুপচাপ। তাইলে পুরস্কার নিয়ে উঠবো, নাইলে উঠবো না। ইনশাআল্লাহ এইভাবে শুনবো তো? শয়তান জিতবে না আমরা জিতব? শয়তান কিন্তু চাবে যেন মেলার পরিবেশ বানানো যায়, শয়তান চাবে যেন হইহুল্লা করা যায়, করানো যায়। কেননা আমাদের কারণেই শয়তান বিতাড়িত, নাইলে মানুষ না হইলে, মানুষের অস্তিত্ব না হইলে শয়তান বিতাড়িত হইতো না। আপনি জানেন না সে যেদিন বিতাড়িত হয় ওই দিন তার কত বৎসরের ইবাদত পূর্ণ হয়েছিল? 1,85,000 বৎসরের ইবাদত যেদিন বিতাড়িত হয় ওদিন তার পূর্ণ। 60টা উপাধি অর্জন করছিল। 60টা। কয়টা? তর্জমা করব না, ওলামার কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েন। প্রথম আকাশে ডাকা হইতো আবেদ বইলা, দ্বিতীয়টায় ডাকা হইতো জাহেদ বইলা, তৃতীয়টায় ডাকা হইতো আরেফ, চতুর্থটায় ডাকা হইতো তকি, পঞ্চমটায় ডাকা হইতো অলি, ষষ্ঠটায় ডাকা হইতো খাজেন, সপ্তমটায় ডাকা হইতো আজাজিল। ওর সবকিছু দুলিশাত হয়েছে আপনার আমার জন্য। এই জন্যই তো আমাদের উপরে উঠা পড়া লাগছে। আল্লাহর সামনে দাঁড়ায় বলছে লা উগদিয়ান্না ইবাদাকা আজমাইন, একটাকেও জান্নাতে যেতে দিব না, একটাকেও। ফেরেশতাদের কান্না বাহির হয়ে গেছে। আল্লাহ বলে তো বলে কি, একটাও নাকি জান্নাতে যেতে দিবে না? তাইলে কুদরতি হাত দিয়া বানায়া লাভটা হলো কি? শ্রেষ্ঠত্বের মুকুট পড়া লাভ হইল কি?
তা আল্লাহ প্রতি উত্তরে জবাব দিছিলেন। কিন্তু আফসোস তো এটাই, ওই জবাব শুনেই বা কে, মানেই বা কে? আজকে আমরা শুনিও না, মানিও না। একজনও এখানে নাই যে ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমায়। এই কারণে যদি সকালবেলা না উঠলাম তাইলে তো আর কোনোদিন উঠা হবে না। বিদায় অগ্রিমই আল্লাহর কাছে তওবা চায়া নেই, মাপ চায়া নেই। যেমন বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যে কেসের ভিতরে অগ্রিম জামিন নিয়ে নেয়, এ হলো বুদ্ধিমান। ওই বেটা বুদ্ধিমান না, ধরাও পড়লো, জেলেও গেল, 6 মাস খাটার পরে জামিন নিয়ে বাইর হইল, ও বুদ্ধিমান না? জিজ্ঞেস করেন। বুদ্ধিমান ও খবর পাইতে দেরি, চুপে চুপে কোর্টে যায় জামিন নিয়ে রাস্তায় ঘুরতে দেরি করে নাই। সবাই যদি জিজ্ঞাস করে, কিরে তুই রাস্তায় ঘোরস, পুলিশ তো তোরে দেখে কিছু তো বলে না, শুনলাম তো এত বড় আসামি। তা বুদ্ধিমানের কাম বাড়ি করছি, আগের থেকেই জামিন নিয়ে চলে আসছি কোর্টের থেকে। কেউ তো ঘুমানোর আগে তওবা করে না। করেন? উচিত ছিল না? ছিল না? কত মানুষ তো ঘুমাইতে যে আর কোনোদিন ওঠে না। ভালো মতে বোঝেন। আবার ঘুমের থেকে উঠা তওবা করা দরকার ছিল। শয়তানের প্রতি উত্তরে আল্লাহ বলছিলেন, আমি তওবা নাযিল করলাম, দেখি ও জিতে না আমি জিতি, যখনই মাপ চাবে তখনই মাফ করে দিব। ঘুমের থেকে উঠা তো মা জালা ইস্তাগফির আগফির, যখনই মাপ চাবে আমি মাফ করব। বরং আদম আলাইহিস সালাম তো একটু আগে বলছেন যে আমার চেয়েও 100 গুণ কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। আমি ভুল করলাম কবে আর তওবা কবুল হইল কবে, মধ্যখানে আমি চোখের পানি ঝরাইলাম কত বছর। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে আর আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা নিয়া মাফ করবে। এখন আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কিন্তু একজনও তো এখানে নেই যে ঘুমের আগে তওবা করে ঘুমায়। ঘুমের থেকে উঠাই বইলা তওবা করে, আল্লাহ সূর্য উঠতে তো দেখলাম, যদি ডুবতে না দেখি। এই জন্য আগেই মাপ চাইতেছি। উঠা তো কেউ তওবা করে না, সারাদিন কিছু করে না বাদ দিলাম। 2 বেলা তওবা যদি করত, অথচ সারাদিন ভোগ করি কারটা, কার জিনিস ভোগ করি, কার নুন খাই, নুন কার খাই। এই মজমায় তো একজনও নাই যিনি 200 বার আল্লাহ বলে। আছেন কেউ যে 200 বার আল্লাহ বলেন অভ্যস্ত? একজনও তো নাই। সারাদিন নুন কার খাই, কার? 24 ঘন্টা ভোগ করি ওনারটা, অথচ 200 বার আল্লাহ বলে না। শাহজালালের উত্তরসূরি যুবক সারাদিন কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও বলো? কে দিছে যৌবন? তো 10 বার আল্লাহ বলে না ডেলি। বলো কোন যুবক যে আমি মনের থেকে 10 বার আল্লাহ বলি? সব বাদেই দিলাম, সব বাদেই দিলাম, সব বাদ। ডেলি 5 বেলা আল্লাহ ডাকে। 2টা সৌভাগ্য আমাদেরকে দিছেন এমন, একটা দিছিলেন শুধু নবীদেরকে, আর কাউকে দেন নাই। আর আরেকটা স্বয়ং আমাদের জন্য গিফট হিসাবে দিছিলেন। দেখাই আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখান থেকেই ক্রেডিট কার্ডটা নিয়েছিলেন। কালিমুল্লাহ, উনি আল্লাহর সাথে কথা বলেন।
কিন্তু তখনই আমার মনে উঠছে যে উনি তো কথা বলে আল্লাহর সাথে, আল্লাহ বলে কিনা এটা তো জানি না, কিন্তু আল্লাহ তো স্বয়ং আমাদের সাথে কথা বলতে চান, বিদায় কথা বলেন, চান না কথা বলেন, বিদায় আমাদেরকে দিলেন কালামুল্লাহ। কালামুল্লাহ মানে কি? আল্লাহ স্বয়ং আমাদের সাথে কথা বলেন। এটা বড় না আমি আল্লাহর সাথে কথা বলি এটা বড়? কোনটা বড়? আল্লাহ কথা বলে এটা বড়? সত্য তো? কত বড়? আরে বলেন না। কত বড় যে আল্লাহ আপনার সাথে কথা বলে। আর আমি যদি আরেক হাদিস যোগ করি, মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব, এটা কোরআন, এটা আল্লাহর কালাম, আল্লাহ আমাদের সাথে কথা বলে। আর আল্লাহ বলেন যার সাথে আমি কথা বলি তাকে শাস্তি দেই না। আফসোস তো এইখানেই 90% মুসলমান কোরআন পড়তে জানে না। রাগ হয়ে গেলেন? যুবক রাগ হয়ে গেল? নেটের তো পোক যুবক, ঠিক না? মোবাইলের তো পোক, ঠিক না? যে বানাইছে ও মোবাইলের এত সম্বন্ধ, এত কিছু জানে না যতটুকু আজকে আমাদের যুবকরা জানে। ও মনে হয় মোবাইলের এত ফাংশন জানে না, যে এটাকে বানাইছে ও জানে না যতটুকু আমাদের যুবকরা জানে, কিন্তু কোরআন পড়তে জানে না। অথচ আল্লাহ কথা বলার জন্য কালাম দিলেন, কালাম, আর বললেন আমি যার সাথে কথা বলবো তাকে শাস্তি দিব না। আচ্ছা, পড়া বাদ দিলাম, এইখানে কে এরকম আছে কোরআন পড়তে জানে না, ডেলি 2 বেলা কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়? এরকমও তো একজন নাই। কোরআন দিল, কালাম দিল, কিন্তু চুমা পর্যন্ত দেই না। একটু নিজের বিচার নিজে করি যে আমি কতটুকু নিচে। তারপরেও তো পালতেছেন, খাওয়াইতেছেন, পড়াইতেছেন। একটু নিজের বিবেকের কাছে নিজের বিচার দেন, নিজের বিবেক, নিজের বিচার করো। চুমা পর্যন্ত তো দেই না। দ্বিতীয় একটা আফসোস ছিল যে আল্লাহ তো কথা বলে, আমি তো বলতে পারি না। আমি যদি একটু বলতে পারতাম, ওটার জন্য তো নামাজ দিলেন। আমি বুখারীর হাদিস দিতেছি, মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কালামও দিলেন নিজে কথা বলার জন্য, এই সম্মানও দিলেন যে আমি তোর সাথে কথা বলি। আবার এই সৌভাগ্য দিলেন, তুমি বলতে চাও তাইলে নামাজ দিলাম, তুমিও আমার সাথে কথা বলো। কিন্তু আফসোস, এটা তো মেরাজের মাসেই নিয়াত আসছিলেন আল্লাহর কাছ থেকে পুরস্কার হিসাবে নামাজ। গিফট দিছিলেন বন্ধুকে, গিফট, যে বন্ধু আপনি তো আইসা গেলেন। কেননা আল্লাহ যখন নবীজিকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখনই আমাদের নবীজি চিৎকার দিয়া বলছিলেন, উম্মতকে কি দিলেন? আমাকে তো দিলেন উম্মত। আফসোস আমি ওইদিকে যাব না যে আজকে উম্মতের কি দুর্দশা। আরো সে যাদেরকে বলেন নাই, তো বলছে বন্ধু এইখানেও উম্মত। অথচ ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, নূরের জগৎ ওইটা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম গেছেন, যিনি এত বড় ফায়দা, রাসু ফাওকা সাবঈ সামাওয়াত,
মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে সৌর জগতের সবচেয়ে নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাই লাগাতাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢাকা যায়। উনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়, বলতেছে আপনি আগে একা যান। তো আপনি যাবেন না? তো অনুমতি নাই, পাসপোর্টও নাই, ভিসাও নাই। আরেকটাও বলছেন শরীরে ফিটনেসও নাই। ফিটনেস বোঝেন? আরে ফিটনেস বোঝেন কি? শরীরে শক্তি নাই। ওই পর্যন্ত যাইতে যেটা শক্তি লাগে ওটা আপনার ভিতরেই আছে, আমার ভিতরে নাই। ফিটনেস নাই। যে আরো সে গেছেন, আরো সে নূরের জগৎ, ওইখানে যে উম্মতের জন্য নিয়ে আসছিলেন। যে আমি তো পাশে বসে দেখা গেলাম, উম্মত দেখবে কি করে? তো আল্লাহ বলে মেরাজ দিয়া দিতেছি, লয়া যান। মেরাজ করে গেলেন তো বটে, নিজে তো করে গেলেন বটে, আমি উম্মতের জন্য দিয়া দিলাম আপনাকে মেরাজ। আসসালাতু মেরাজ। আপনি জীবনে করলেন একবার, উম্মত ডেলি করবে 5 বার। দিছিলেন তো 50 ওয়াক্ত, কিন্তু মোহব্বতের কারণে কমায়া দিলেন 5, আইনা দিলেন 5-এ। পরিশ্রম কমায়া দিলেন। এটা ভালোবাসার বিকাশ। যে ভালোবাসার পাত্র এতক্ষণ খাটে তো খাটে কি করা? এই জন্য কমাইতে কমাইতে 5-এ আইনা দিলেন। শুধু এইখানেই শেষ না। মুসা আলাইহিস সালামের এক কথার কারণে, যে আমার উম্মত 3 বেলা পড়ে না, আপনার উম্মত 5 বেলা কোত্থেকে পড়বে? আরো কমায়া নিয়ে আসেন। তো আল্লাহর রসুলের জবাব ছিল, লজ্জা লাগে, 9 বার গেছি, আর কতবার যাব? কিন্তু ভিতরে ব্যথা ছিল, উম্মত যদি না পড়ে। তো আল্লাহ কানে কানে বইলা দিছেন, নবীজি নিয়া যান, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আমি ডাইকা ডাইকা। আফসোস তো আমার ওইখানেই, যে কালাম দিলেন নিজে কথা বলার দলিল প্রমাণ হিসাবে, যে আমি কথা বলবো তোমাদের সাথে। আর আমরা কথা বলার স্বাদ মিটানোর জন্য নামাজ দিলেন, তাও মেরাজে নিয়া ডাইকা দিলেন। পড়ব 5 ওয়াক্ত, সওয়াব পাইব 50 ওয়াক্তের। ওয়াক্তের এটা ভুল, এটা একা পড়লে। আর যদি বাজমাত পড়ি, তাহলে প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে দিবে 270 ওয়াক্ত। কেননা 27 গুণ বেশি জামাতেরটা। 10 তো আমি পাও নাই, আবার 27 দিয়ে পূরণ করেন, 27 গুণ বেশি, তাইলে কত হয়? 270 ওয়াক্তের সওয়াব দিবে। শুধু এখানেই শেষ না, এটাও বইলা দিলেন যে বন্ধু 1 দিলাম না 100 দিলাম। বলে 100, বলে ফাইন সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো আমি আপনার উম্মতের জীবন ওকে লেখা দিব। নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে, ওই আল্লাহ যারটা সারাদিন ভোগ করি। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনি আর আমি কত বড় নিমক হারাম, কত বড় অপরাধী। আল্লাহ ডেলি 5 বার ডাকে। আল্লাহ কে ডাকে? আল্লাহ ডেলি 5 বার ডাকে। শুধু আল্লাহ ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। দুনিয়ার পদস্থ মানুষ আমরা দেখছি অতীত 15 বৎসর, পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গি দইরা দৌড় দিতে দেরি করে নাই। 15 বৎসর দেখছি
সামনেও দেখব ছোট একটা পথ পাওয়ার জন্য ঈমান পর্যন্ত বিক্রি করে দিতে আমার জাতি রাজি আছে, সারা দিন করতে রাজি আছে। অথচ জীবন কমপ্লিট হবে 1-এর ভিতরে 100। আর ডাকে কে? আরে জোরে বলেন না। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি কয় নাকি? আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বলি না দেখেই তো এই দুরবস্থা। আল্লাহ যদি বলার মতো বলতাম তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। মুসলমানের আজকে দুরবস্থা শুধু এটার জন্য আল্লাহ বলে না। শুক্রবার আসে নবীর উপরে দুরুদ পড়ে না, সারা দিন তো পড়ে, 6 দিন তো পড়ে না, পড়েই না। শুক্রবারে অনুরোধ থাকা সত্ত্বেও পড়ে না। আল্লাহর রসুল অনুরোধ করছিল, আবেদন করছিল, দরখাস্ত করছিল, আমাদের কাছে হাত পাইতে গেছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। কেউ পড়ে না। জুতার বাড়ি কপালে এমনি আসে নাই। আজকে যে মুসলমান সারা দুনিয়ায় জুতার বাড়ি খাইতেছে আর শুধু চিৎকার দিতেছে, আমরা নির্যাতিত, আমরা নির্যাতিত। তুমি চিৎকার দিবে না তো দিবে কে? তোমাকে তো উম্মত বানাইছিলেন। 800 কোটি মানুষের ভিতরে 250 কোটিকে উম্মত বানাইছিলেন। তুমি তো উম্মত হিসাবে নির্বাচিত। সব বাদেই দিলাম, শুধু একটু দুরুদ পড়া এটাও তো পড়ো না। এটাও তো আমার জাতি পড়ে না, যুবকরা পড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ ডাকে ডেলি 5 বার। কে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরে 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো আসে না। কথা বলার জন্য ডাকে, তারপরেও তো আসে না। কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে, তারপরেও তো আসে না। মুসা আলাইহিস সালাম তো জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিল, মুসা জানো তুমি কোথায়, আমি কোথায়? বলে আমি পদদেশে হব আর আপনি চূড়ায় হবেন। বলছে বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা। সাতাতি উম্মাতুন, এক উম্মত আমার আসবে, বন্ধুর উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এই জন্যই সেজদাকারী যখন সেজদায় যায় তো কিতাবে লেখা আছে, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। আর যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে বলে, মালাইকাতি ইরফাই হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা আমার আর বান্দা আর বান্দির মাঝের পর্দাকে সরা।
বলে কেন? বলে ইদান ইউনাজি আবদি, এখন আমার বন্ধুর উম্মত আমার সাথে কথা বলবে। আমার মনে হয় এই জন্যই পীরানে পীর লেখছেন, নাইলে লেখতেন না। আব্দুল কাদের জিলানী পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি একটু পরেই চক্ষু খুলবো, কিন্তু আমার দৃষ্টিটা কোনো কাফেরের উপরে পড়ে পড়ুক, কোনো ইহুদির উপরে পড়ে পড়ুক, কোনো খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, কোনো হিন্দুর উপরে পড়ে পড়ুক, কিন্তু আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। বলছে কেন? বলছে আপনি 5 বার ডাকলেন আর আসলো না, আমার চোখে ও আমার চেয়ে নিকৃষ্ট। কেননা আমি ঘুমের থেকে উঠতে দেরি, আমি বলতে দেরি করি না, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিল, সৃষ্টির ভিতরে নিকৃষ্ট করা অস্তিত্ব তো দিল, নাইলে তো আমার অস্তিত্বই হতো না। যদি অস্তিত্ব না দিতেন, আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, তাতে কি আসে যায়? মালিক আমাকে অস্তিত্ব তো দিল। আজকে ওই নামাজ পড়ে না 5 ওয়াক্ত, গড় দিলেন। ওলামা বলুক কোন উম্মতকে গড় দিছে কিনা? কেবলা দিছে, কাবা দিছে, ঘর দেন নাই। আমাদেরকে ঘর উঠাইয়া দিয়া দিছেন, ঘর। ওই মসজিদ আজকে খালি। জুমায় কিছু মুসল্লি হয়, আর মুসল্লি হয় না। বাইচা আছেন শুধু চোখের পানির কারণে, আপনার না, আমার না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্নার কারণে। উনি চোখের পানি ঝরায়া বলছিল, পিছের দিকে তাকাইল তো দেখি সব উম্মতকে সমূলে ধ্বংস করে দিছেন, আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করবেন? তো বলছে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, আর করব তো করব কি করা? আপনি তো ওদের মাঝেই ঘুমাবেন, মদিনা মুনাব্বারায় তো আমাদের মাঝেই ঘুমাইতেছেন। ওই কারণে বেঁচে গেছেন। বিদায় আসেন, লম্বা ওয়াজ হইলে অনেক কিছু হবে এমন না, এতটুকুই যদি দিলে গাঁথতে পারো, যুবক যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই। 3টা কাজ করো, পারবা? হ্যাঁ, কে কে পারবা দেখি? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, আজকের থেকে 2 বেলা তওবা করব, ঘুমানোর আগে ঘুমের থেকে উঠা। পারবো? হ্যাঁ, সারা দিনে একবার হলো মোহাব্বতে কোরআনটা নিয়ে একটা চুমা দিব, মোহাব্বতে। আমি প্রমাণ দিতে পারি ইতিহাসের পাতা থেকে। তোমরাই দেখো পর্তুগাল, মুভি দেখো না? পর্তুগাল দেখো না মুভি? দেখো। আরে হা কও না কও। জানো ওকে 600 বছরের রাজত্ব কেন দিছিল? যেটা খেলাফতে তুর্কিয়া বলে, তুর্কিয়া। আবার এরদোগান আসছে ওই রাজত্ব ছিনায় নেওয়ার জন্য। 600 বছর রাজত্ব ছিল গোটা দুনিয়ার উপরে। 600 বছর রাজত্ব কেন দিছে জানো? পর্তুগাল যেদিন মুসলমান হয়, যেই কামরায় ওকে রাখছিল, ওই কামরায় কোরআন রাখা ছিল। ও জিজ্ঞাসা করছে, এটা কি? বলছে, এটাই তো আল্লাহর কালাম। বলছে, আল্লাহর কালাম থাকবে আর পর্তুগাল এইখানে ঘুমাবে? এটা হয়তো হয় কি কইরা? সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় ছিল, যার বিনিময়ে আল্লাহ 600 বছরের রাজত্ব দিয়েছেন। কোরআনের ইজ্জতের দ্বারা কাকে কি দিছেন? আল্লাহর রাসূলই বলছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। হাজারো কাহিনী দেওয়া যায় যে কোরআনকে শুধু ইজ্জত করার কারণে ইজ্জত। সময় নাই, আবারও যদি রিজিক থাকে কোনোদিন আসি, লম্বা শোনাবো না। এই জন্য বলতেছি, কোরআনটাকে ডেলি 1 বেলা হইলো নিয়াত চুমা দিব। পারবেন?
পারবেন? সবাই পারবো? হ্যাঁ। আজকে কিন্তু আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। আমার কাছে যদি জাদু থাকতো তাহলে আমি লাউড স্পিকারে আপনাদের ঘরের চিৎকার শোনায়া দিতাম। বৎসরের পর বৎসর ঘরে কোরআন পড়ে আছে, না কেউ ছুঁয়া দেখে, না কেউ মেলা দেখে, না কেউ পড়ে, না কেউ চুমা দেয়। উলামা একমত হবে শুধু আল্লাহর রসুল জুমার দিন যেই খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা দিতেন, মেম্বরে পা দিতে দেরি ওই মরা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই। বুখারী শরীফে আছে, পুরা মসজিদ কান্না শুনছে। যদি মরা খেজুর গাছ আল্লাহর রসুলের বিচ্ছেদে যদি বাচ্চার মতো ফুফায় ফুফায় কানতে পারে, তাইলে আল্লাহর কালাম কি চিৎকার দিতে পারে না? আমাদের ঘরের কালাম তো চিৎকার দিতেছে যে আল্লাহ কোথায় পাঠাইলা তুমি কালাম, কার সাথে তুমি কথা বলতে চাও? ওরা তো বৎসর চলে গেল, একবার ছুঁয়া দেখলো না, একবার চুমা দিল না, ওরা তো খালি বাবনিয়া ঘরে। মসজিদ খালি পড়ে আছে, চিৎকার দিতেছে আল্লাহ ঘর দিয়া দিলা। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদেরকে তো ঘর দিয়া দিলেন, আপনি কই থাকেন? আল্লাহ তো বলে তুই কোরআন পড়িস না, আনা মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেইখানেই যাও আমি তোমাদের সাথে থাকি। ঘর তো তোমাদেরকে দিয়া দিলাম, এখন তোমাদের সাথে থাকতেছি। ওই ঘর খালি, ঘর ডেলি চিৎকার দেয় আল্লাহ মুসল্লি কই? জমিন ডেলি চিৎকার দেয়, কবি বলে ডেলি জমিন চিৎকার দেয়, নমাজি কাহা হ্যায়? জমিন পুছতি হ্যায় নমাজি কাহা হ্যায়? জমিন জিজ্ঞাসা করে আল্লাহ নামাজি কই? আমার উপরে সিজদাকারী কই? কালকে কি চেহারা দেখাবেন? কবরে তো প্রথম প্রশ্ন, যেটা সবচেয়ে প্রথম প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসল প্রশ্ন একটা ওকে, বাকি দুটা ওকে। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে। প্রথম জিজ্ঞাসা করবে এই ব্যক্তিকে চিনো কিনা, ইনার ইজ্জত রাখছো কিনা। মা কুনতা তাকুলু, আরবি বুঝি না তো এই জন্য এটাও বুঝতেছি না। মা কুনতা তাকুলু, তোমার বক্তব্য কি ছিল, তোমার ধারণা কি ছিল, তোমার বিশ্বাস কি ছিল, তোমার আদর্শ কি ছিল, তোমার রং কি ছিল, তোমার ঢং কি ছিল, তোমার পরিচয় কি ছিল এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে? ওনার রঙে তুমি কতটুকু রঙিন ছিলা, এটাই তো প্রথম প্রশ্ন হবে। কি জবাব দিবেন? নামাজ তো আইনা দিল। হাউজে কাউসারে কি করে দাঁড়াবো? হাউজে কাউসারই তো সর্বপ্রথম ডিসাইড হবে, সর্বপ্রথম বাছাই হবে হাউজে কাউসারে। যার পেটে হাউজে কাউসার যাবে, এটা ডাইনপন্থী হবে, এটার পাল্লাই বাড়ি হবে, এটাই জান্নাতি হবে, জান্নাতি। এক ফোঁটা গেলেও ওই পেট দোজক ধারণ করার ক্ষমতা রাখে না, 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 না। যার পেটে এক ফোঁটা হাউজে কাউসার গেছে, প্রথম বাছাই তো ওইখানেই হবে। বলেন আল্লাহর রসুলকে কি মুখ দেখাবো? হাউজে কাউসারে যে পানির জন্য কি করে হাত পাতবেন? বরং হাদিস তো বলে উল্টাটা। আল্লাহর রসুল দেখতে দেরি, আমাদেরকে বলতে দেরি করবেন না, সুহকান সুহকান লিমান কাইয়ারা বাদি, যাও দূরে সরো, দূরে সরো। এত কিছু তোমাদের জন্য করলাম আর আইনা দিলাম, মোটা মোটা কোরআনটাকে চুমা দাও নাই, মসজিদটাকে ভেরা দাও নাই। আজকে আমার কাছে হাউজে কাউসার চাও তো চাও কি করে? কি করবেন? আরে বলেন না কি করবেন? এই জন্য শেষ কথা, আসেন আজকের থেকে 2 বার তওবায় অভ্যস্ত হই। কোরআনটাকে ডেলি একবার নিয়ে, একটু করের ভিতর থেকে নিয়ে একবার চুমা দিই।
আছে, এখানে লোক আছে ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকতে পারেন, ঠিক না? পারেন না, অথচ কোরআনটাকে চাইপা একটু বলতে পারেন না যে আল্লাহ এটার ভিতরে নাকি শেফা আছে, তুই শেফাটা আমার ভিতরে ঢুকায়া দে। তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি? কোরআনে শেফা নাই না? নাই। আজ পর্যন্ত তো একবারও কোরআনটাকে বুকা নিয়ে বললেন না যে আমার শেফার দরকার, আরোগ্য হওয়া দরকার, রোগ মুক্তি দরকার। ও মালিক, তোর কোরআনের ভিতরে নাকি শেফা আছে, আমি বুকে চাইপা ধরলাম, তুই আমাকে ভিতরে শেফাটা ঢুকায়া দে। একবারও তো বলি নাই। এই জন্য তিনটা কথা বললাম, 2 বেলা তওবা করব, ডেলি কোরআনটাকে চুমা দিব, আর মসজিদটাকে আজকের থেকে ভরা দিব। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা হাত হেলায়া বলো, হাত হেলায়া। পাক্কা? আল্লাহ কবুল করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক। রাত্র কয়টা বাজতে চলছে মালিক? দুনিয়া ঘুরা তো দেখলাম, এরকম দৃশ্য তো দুনিয়ার কোথাও দেখা যায় না। শুধু এই লাল সবুজের পরিধিটার ভিতরেই দেখা যায় যে রাত অবধি তোমার কথা শুনতে থাকে। বিদায় আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই শ্রোতাদেরকে কবুল করেন, এই গ্রামটাকে, এলাকাটাকে কবুল করেন, এই থানার ইউনিয়নটাকে কবুল করেন, এর প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আল্লাহ আমাদের অঙ্গীকার গুলাকে আমাদেরকে পুরা করার তৌফিক নসিব করেন। আজকের পরের থেকে যেন এই মজমার কেউ বেনমাজি না হয়, কেউ নামাজ না ছাড়ে। আপনি কুদরত দিয়া আল্লাহ তৌফিক আমাদেরকে দিয়া দেন, আমাদেরকে তওবায় অভ্যস্ত বানায়া দেন। আপনার কালামের সাথে কমসে কম চুমার সম্পর্ক হলো আমাদের গোড়া দেন মালিক। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। যারা প্রবাসে থাকে তাদেরকে সুখে শান্তিতে রাখেন। আয় আল্লাহ, আপনি রহমতের চাদর দিয়া ঢাইকা রাখেন। আয় আল্লাহ, কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায়েন না। সর্বশেষ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করে দেন। আয় আল্লাহ, এই মাটির নিচে যারা চলে গেছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন, বিশেষ করে আমাদের মা বাবা, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানায় দেন। ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। যাও আয় আল্লাহ, সর্বশেষ এই মজমার যুবকদেরকে কবুল করেন। ওদের যৌবনকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। আমার বিশ্বাস, আমার জাতির যুবকরা ঠিক হয়ে গেলে পুরো জাতি ঠিক হইতে বাধ্য হবে। আল্লাহ, এই প্রমাণ আমরা পাইছি, গত কয়েকদিনই আর প্রমাণ পাওয়া গেছি। যুবকরা মাঠে নামতে দেরি। আল্লাহ, নতুন স্বাধীনতা আপনি আমাদেরকে দিতে দেরি করেন নাই। আল্লাহ, আমি বিশ্বাস করি আমার সমাজের যুবক যদি দিনদার হয়ে যায়, আমার পুরা জাতি দিনদার হয়ে যাবে। আল্লাহ, আপনি ওদেরকে দিনদার বানায় দেন, ওদেরকে নামাজি বানায় দেন, ওদেরকে মসজিদের আহ্বানকারী বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না। দর্শক, আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সিলেট 10 লাইভের সাথে অসংখ্য ধন্যবাদ। আমরা